আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোহাই আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। বিশাল বড় না, ভিতরে ভালো আছে, উপরে থেতা লাগছে দেখেন। আরে বাতি আমরা যা বলেন স্কুলে শয়তান পড়ি কেন ভয় পেতে খুঁজে যাই দাও। और दौड़ ना देख तो दे जाला কিছু ভালো আশা কর মানু চলে যাও মারতে কেছে একটু মান দেখতে না গেল সিরি আটো দৌড়াও এ বহুত বড় সে একটা ক্ষতি হয়ে গেল না স্যান্ডেলটা ছিঁড়ে গেল শুরু কান্দে মামা কেমন আছে পারি দিন তো স্যান্ডেল ছিঁড়ে তাহলে আমার কই যা এটা তো বুঝব না দিবে না এটা আর দুধ তো দিন হলো তবে এই গাড়ি দুটার জন্য আগে চাবি মাবি নিয়ে রেডি হবে না মাথায় কি কাপড় আছে নাকি? পলিথিন তোলা লাগবে তো। তো এই যে তানভীর হলো কিন্তু গাড়ির মধ্যে উঠে ও এসিটা চালানোর চেষ্টা করতেছিল, আর ওর বাবা হলো বের হচ্ছে আর কি রুজি রুটির ধান্দাতে। তো গরিব মানুষের তো ঘরে বসে থাকলে চলবে না, যেভাবে হোক চাল ডাল নিয়ে বাড়িতে আসাই লাগবে, তো এই জন্য বের হচ্ছে। তো এইটুকু এখান থেকে এইটুকু ওর উঠতেই হবে, এইটুকু ওর বায়না, বেশি কিছু চাই না, ও এইটুকু উঠতে চাই। টাটা দাও। হ্যাঁ দেখেন বাচ্চা কাচ্চা নেই কিন্তু আর পারি না। এই মাত্র সায়ের বাবা হলো বাজারে নিয়ে যেগুলো আসতে বাবা বেগুন সেটা হয়ে যাবে আসতে। তো দেখেন তাবিয়া বলছে কাকি তোমার সাথে আমি কাজ করব, তানভীর বলছে আম্মু আমি বের করব। তো কার কথা শুনবো? তো সবাই মিলে আর কি বের করছি, বাবা খেতে হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ ধরো বেগুনে কিন্তু কাটা থাকে, দেখেন কিরকম লাগাইছে। তো আমি আর কোনো কাজ করবো না, ওরে করো। ছোট হাতের কাজ কিন্তু আবার আগায় বেশি না। তবে তুমি কি সবজি চেনো? হ্যাঁ তরকারি চেনো? তো বলো তো এটা কি? তাবিয়া কিন্তু ডায়লগ দেয় একটু থেকে একটু হলেই কপালে হাত দিয়ে বলে হাই কপাল তুমি কি বুঝো না দেখি। এবার আমি যদি খালি দিই এটা পটল। আচ্ছা হয়েছে সরো ওটো সরো তানভীর সরো। হ্যাঁ পাগল হয়ে গেলাম আমি। হয়েছে হয়েছে অবশ্য বাচ্চাদের কিন্তু কোনো দোষ নাই, তো শর্ট ভিডিও গুলি দেখে তো এগুলো দেখে কিন্তু শিখছে যে হলো মানে দুই পাশ থেকে ভেন্ডি খাইতেছে, তো ওইটাই দেখে আর কি শিখছে। ওরকম করো না। তো এই যে দেখেন এতগুলো সবজি, এখন কিন্তু সবজির অনেক দাম যেহেতু অনেক রোদ গরম পড়ছে, আর এখন এই রোদ গরমে কিন্তু এত সবজি কেউ ফলাতে পারছে না, তো এই জন্য মাঠে যেটুকু হয় ওইটুকু কিন্তু অনেক দাম হয়েছে। তো আজকে আবার দেখছি লাল শাক নিয়ে আসছে, এখন কিন্তু শাক ততটা পাওয়া যায় না, অনেক শাক হয় না। সি বাবা কত দুষ্টু। আচ্ছা তো এখন আমি এগুলি উঠাবো। থাক হয়েছে। তাবিয়ার চুলো দেখো, তানভীরের চুলো দেখো। হয়েছে, এবার তোমরা বসো। তাবিয়া এবার বসো। টাকলু মাতা হয়েছে। ও হায় বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার।
এই যে আমি বলি তুমি কাজ করবে আমার সঙ্গে, খালি এই যে পটল, এই পটলগুলি আলাদা করো, তাহলে আমি এখানে রাখো। আমি এটা আলাদা করব। তুমি ভেন্ডি করো। হ্যাঁ আমি এই যে উস্তা করি। তো এই যে দেখেন এবার কাজ কিন্তু যার যার কাজ তাকে বুঝাই দিছি। তো এবার সবাই করবে কাজ, হাতে হাতে কাজ, দেখা যাক কে তাড়াতাড়ি কাজ করতে পারে। তাবিয়া লাইন লাগাচ্ছে, এইভাবে পালা দিতে হবে। এই যে তাবিয়াকে আমি হেল্প করতেছি। হাই খোদা, আমি তো আজকে পাগলই হয়ে যাবো। তানভীরকে কটা হেল্প করে দিই। শেষ শেষ, আস্তে আস্তে আমি অনেক সবজি গুছাইছি, আমি কিন্তু হাফ সেরে গেছি। থাক এখন থাক, খুব গরম লাগছে, এবার একটু ফ্যানটা ছাড়ি। তো যে বছরের প্রথম ফল লিচু, তো এখনো কিন্তু সেভাবে পাকে নাই। তো এখন সব এভাবেই এরকম তাই সব পেরে ফেলছে। তো আর কি করার, ননদের বাগান থেকে পাঠাইছে। তো এই যে পুকুর বাড়ির লিচু কিভাবে বসে তানভীর খাচ্ছে। তুমি একটু ছুলি দাও। তো খুব যখন ছোট ছিল তখন থেকে যে কিভাবে লিচু ছুলে খেতে হয় কিন্তু খুব ভালো পারতো। প্রথমে ঠুস করে একটু কামড় দিয়ে লিচুটা ছুলে ফেলতো, শিখানো লাগতো না। কাল রাত্রে হ্যাটা থুইছিলাম, বুঝছো? খাও। বোন পাঠাইছে বোনের বাড়ির লিচু। এখনো কিন্তু লিচুর সময় হয় নাই। তো এগুলি আটির লিচু বলে মনে হয়। তো এগুলো বাদুর লাগছে, এজন্য ভেঙে ফেলছে। অনেক মজা, মিষ্টি বাবা, মিষ্টি। ওর কাছে কিন্তু হাজার টক হলেও মিষ্টি, যেহেতু ওরে কচি মুখ খুব ভালো লাগে খেতে। কি মিষ্টির জন্য কি ওরকম করতেছে না, টকের জন্য কিছুই নাই। দুই বাপ বেটা দেখা দেখি করে মুখ সেই কেসি মেসি খাচ্ছে। কি হলো কি হলো, পানি খায় না? তো ওই যে কালকে আবার স্যার বাবা হলো কিছু কিছু কেনাকাটা করছে। তো কি কি আনছে তানভীর বের করছে। হ্যাঁ তো এই যে ছায়ার হলো, ছায়ার স্যান্ডেল আর আমার স্যান্ডেল। তোর বাবা তো দেখাবা, দেখেন সব রেডি করে নিয়ে আসতেছে। ওর পুরাতন জুতা নিয়ে ও খুশি। তো এই যে কতগুলি স্যান্ডেল। আপুরটা একটু পায়ে দাও, আপুরটা একটু পায়ে দাও। এই যে ছায়ার স্যান্ডেল দুটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কিন্তু এমন তাই পছন্দ ছিল, বলতেছিল যে এমন তাই ওর আগে একটা ব্যবহার করছে। তো স্যান্ডেল গুলি কিন্তু অনেক টেকসই। আর এই যে তানভীর হলো সবকিছু পায়ে দিয়ে দিয়ে হলো টেস্ট করতেছে, স্যান্ডেল টেস্ট না। তো এই যে এগুলো হলো অরিজিনাল, মানে কি কয় বাইনা না কি যেন বলে। তো এটা দিয়ে এবার কি বানায় আনছে পায়ের মাপ দিয়ে, রেডিমেড যে কেনা তা না। তো হলো অর্ডার দিয়ে আর কি বানাইছে। তো আমি বলতেছি যে এটা মনে হয় ভেজালটা দিছে, কিন্তু না। তো কিনে আনলে কিন্তু এই চামড়াটা কিন্তু অনেক মোটা হয় আর কি। তো এটা অনেক পাতলা। তো এটা নাকি পানির মধ্যে ভিজলেও সমস্যা হবে না, গ্যারান্টি। বাঙালি কি করবে, খাবে না এমনি গরম পড়তেছে না, আমার নিকট বাইরে হতো এমন বাইরে দেওয়া দিল। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ঘটিটার মধ্যে হইলো জুস আর কি। তো জুসও বলতে পারেন, আবার শরবতও বলতে পারেন। তো দেখলেন যে মাচার উপরে
আমি তিশা ভাবি সব মিলাইয়ে হলো বাঙিটা কাটতেছিলাম। কালকে বিকেলে নিয়ে আসছিল বাঙিটা ছায়ার আব্বু, তো তখনই ভাবি বলতেছিল যে এটা রাইখে দিগা, তো পরে হলো জুস বানাই দেবো আর কি। এই যে বাবা ছাড়া, তো এই যে বাঙ্গির যে জুস হয়, তো এটা আমরা জানতাম না, তো ভাবি ফার্স্ট টাইম খাওয়ালো, তো ওখানে ও কেটে ফুটে আর কি যে জুসটা কিন্তু রেডি করে পাঠাইছে। তো কালারটা বেশ অনেক সুন্দর হয়েছে, তো একটু ছায়ামনি খাইছেও, তো অনেকটা স্বাদ আর টেস্ট। দেখলাম এই গাছ 26 টাকা ধরো। তো এই যে আপনাদের ভাইও আবার লিচু কিনে নিয়ে আসছে, এখানে 100, তো এই যে 50 টাকা করে কিন্তু থোপা করা। তো এখন তো ফল ফুলেরই সময়, যত পারো খাওয়া। ও মা আমি জানি কি কামে হয়েছে কোনে, লিচিগুলি কিন্তু বেশ পাকা পাকা। তো এই যে দেখেন আমার কিন্তু দুপুরের রান্নাটা শেষ, তো ভাবছিলাম যে আপনাদের সঙ্গে এই রান্না শেয়ার করব না, তো তারপরও তো ভালো লাগে না কো। তো এই যে দুপুরের রান্না করছি হলো, এখানে আছে কালার ডাউল আর আছে বরবটি ভাজি। তো ওই যে অনেক সবুজ সবুজ ভাজি, ভাজিটা কিন্তু অনেক টেস্টি হয়েছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এখানে। আর এই যে আছে হলো লাল শাক ভাজি, তো কালকে সন্ধ্যায় শাক নিয়ে আসছিল, খুব কচি কচি শাক, তো শাকটা কিন্তু ভাজি করতেও আমার অনেক ভালো লাগছে, আর শাকের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যে এদিকে কিন্তু আমি আবার মাংসটা চড়া দিয়ে দিয়েছিলাম, এই যে ফুটেও গেছে মাংসটা।